ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করব। সবাইকে বলতে হবে কি প্রেরণ? সবাই একটু বলেন কি প্রেরণ? এই জায়গাতে আল্লাহ বলেছেন আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাই। তার মানে আমার আপনার ব্যাপারে আল্লাহ ফেরেশতাদেরকে পরিচয় তুলে ধরেছেন, আমরা হলাম আল্লাহর পাঠানো খলিফা। ফেরেশতারা বলেছিল আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওগো আল্লাহ পৃথিবীতে কি আপনি এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ তৈরি করবে, রক্ত ঝরাবে? আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা এই কথাও বলেছিল আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ওগো আল্লাহ আমরাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করি, আমরাই তো আপনার ইবাদত করি, মানুষকে পাঠানোর দরকার নাই এই কথা সরাসরি বলে নাই, বলেছে আমরাই তো ইবাদত করি। এর দ্বারা বোঝানো হয়েছে পরোক্ষভাবে ফেরেশতারা আমাদের পৃথিবীতে না পাঠানোর ব্যাপারে তারা আমাদের বিপক্ষে তারা মতামত দিয়েছে, সরাসরি তারা আমাদের বিপক্ষে যায় নাই। আবার এই কথাকে বিপক্ষ মনে করবেন না, ফেরেশতারা বোঝানোর জন্য চেষ্টা করেছে আল্লাহর কাছে, আল্লাহ এর পূর্বে আপনি জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন, তারা তো ফাসাদ তৈরি করেছে, বিশৃঙ্খলা করেছে, আবার মানুষ পৃথিবীতে এসে বিশৃঙ্খলা করুক এটা আমরা চাই না। কিন্তু আল্লাহ আমার আপনার ব্যাপারে পজিটিভ মন্তব্য করে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি আমার ফেরেশতারা তোমরা তা জানো না। এই যে পৃথিবী আল্লাহ তৈরি করেছেন, এই পৃথিবী তৈরির পূর্ণতা লাভ করেছে মানুষ সৃষ্টি করার পরে। বলেন আল্লাহু আকবার। মানুষ যদি তৈরি না করা হতো পৃথিবী সৃষ্টি অপূর্ণ থেকে যেত। বলেন আল্লাহু আকবার। আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারার 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খলাকালাকুম, যিনি তোমাদের জন্য তৈরি করেছেন মা ফিল আরদ, জমিনে যা আছে। এইটুক বললেও অর্থটা সম্পূর্ণ হয় যদি এখানে অনেক আলেম ওলামা আছেন তারা সহজেই বুঝবেন। যদি আল্লাহ এইটুকু বলতেন মাহফিল আর্থ, পৃথিবীতে যা আছি, এইটুকু বললে অর্থ চলে আসতো, কিন্তু রব্বুল আলামিন শুধু এইটুকু বললেন না। আল্লাহ বলছেন খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা আছে তার সমস্ত কিছু তোমাদের জন্য তৈরি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সবকিছু দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله إذا هم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون.
আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. الله أكبر بسم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ুন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল ভুলিনি তোমায়। আমরা কি রাসূলকে ভুলেছি? রাসূলকে ভোলা যাবে? বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার করিমপুর পুলহাট দাখিল মাদ্রাসা ইতিমখানালিল্লাহ বোর্ডিং হাফিজিয়া ও নুরানি শাখার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের
আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজাদ আলী সাহেব। আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেম দ্বীন, উদীয়মান তরুণ আলোচক হাফেজ মাওলানা ওলিউল্লাহ দিনাজপুরি সাহেব। কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার অত্যন্ত কাছের ভালোবাসার অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য মুদাররিস মাওলানা মুহাম্মদ ইকরামুল হক হেলালি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আল হাজ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু সাহেব। বিশেষ অতিথি ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার শ্রদ্ধাভাজন আলেম দ্বীন আল হাজ কারি মোহাম্মদ আজিজুর রহমান সাহেব। গেস্ট অফ অনার আল হাজ মোহাম্মদ আমিরুল বাহার, জনাব মোহাম্মদ রাশেদুন নবী বাবু সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম। আমার পূর্বে কথা বলেছেন, আপনাদের সঙ্গে সালাম বিনিময় করেছেন সাবেক ছাত্র নেতা, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ মতিউর রহমান সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন, হযরত উলামায়ে কেরাম, তালাবা ইলম। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকে বলছি সেটা? আপনার সাউন্ড কি পর্যন্ত আপনি শুনতে পাচ্ছেন কি ঠিকমতো? হ্যাঁ, মানে আপনি কি স্যাটিসফাইড কিনা শুনে? আপনি নিজে কি স্যাটিসফাইড? পিছনে কি মাইক আছে? মাইক আছে? তাহলে বক্স বন্ধ করে দেন, মাইক একবার পুরো ভাষায় দেন। বক্স আছে, আপনার ইকো নাই, রিভাইভ না, কণ্ঠ টানতেছে, বক্স রাখার দরকার নাই। ইকো দিতে মানা করেন, আপনাকে দিতে ডিলে দিতে মানা করছে আপনাকে। ইকো দিতে মানা করবে কেন? ডিলে দিবেন না আপনি, ইকো দিতে মানা করবে কেন? আপনারা বক্স নিয়ে আসছেন, বক্সের তো কোনো কিছু পাচ্ছি না। না হলে বক্স বন্ধ করে দেন, মাইক দিয়ে দেন, মাইকে যথেষ্ট, মাইকই ভালো। পিছনে মাইক থাকলে মাইক দিয়ে দেন। আর যদি বক্স রাখেন তাহলে হালকা ইকো রাখেন, রিভাইভ দিয়ে দেন, ডিলে দেওয়ার দরকার নাই। আপনারা বিরক্ত হলেন? আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে।
None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহু আকবারের স্লোগান দিলাম, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সম্মানিত ভাইরা, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন? আমি আপনি যেই দিন এই পৃথিবীতে আগমন করেছি, যেই দিন আমার আপনার জন্ম হয়েছে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে পরিবারের সবাই কিন্তু ওই দিন খুশি হয়েছিল। কি কথা বলেন? কি কথা বলেন? যখন কোন সন্তান মায়ের পেট থেকে পৃথিবীতে আসে, পরিবারের সবাই খুশি হয়ে যায়, কারণ নতুন অতিথির উপস্থিতি। কি কথা বলেন? নতুন অতিথির উপস্থিতি পরিবারে এসেছে। শুধু পরিবারের নতুন অতিথি নয়, ওই ছোট্ট সন্তানকে গোটা দুনিয়াতে নতুন অতিথি করে প্রেরণ করলেন কে? সবাইকে বলতে হবে কে প্রেরণ করেন? যখন কোথাও কোনো শিশুর জন্ম হয়ে যায়, নতুন অতিথি হিসাবে যখন কোনো শিশু পৃথিবীতে আগমন করে, ওই নতুন অতিথিকে স্বাগত জানাতে হয়। কারণ যখন কোথাও কোনো মেহমান উপস্থিত হয়ে যায়, মেহমানকে যদি স্বাগত না জানানো হয়, মেহমান মন খারাপ করে কি করে না? এই যে ছোট্ট নবজাতক ভূমিষ্ঠ হয়েছে, নতুন অতিথি হিসেবে পৃথিবীতে আগমন করেছি, এই নবজাতককে কেমন করে স্বাগত জানাতে হবে সেটাও রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। সেটা হলো, যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, ওই সন্তানের ডান কানে আযান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। কি কথা বলেন? যখন শিশুর কানে আযানের বাক্যগুলো উচ্চারিত হয়, ইকামতের বাক্যগুলো উচ্চারিত হয়, আযান এবং ইকামতের বাক্যের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? এই যে আল্লাহু আকবার হলো, এই শিশু পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে যাবে, আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। কি কথা বলেন? এই পৃথিবীতে আমার আপনার মূল্য আছে ততক্ষণ, যতক্ষণ আমার আপনার দেহে প্রাণ আছে, যতক্ষণ আমার আপনার দেহের মধ্যে রূহটা আছে, ততক্ষণ আমার আপনার মূল্যায়ন আছে। যখনই আমার আপনার দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, মালাকুল মাউতের নেতৃত্বে ফেরেশতারা যখন আমার আপনার দেহ থেকে রূহটাকে বের করে নেবে, আমি আপনি যত বড় ধনাঢ্য ব্যক্তি হই না কেন, আমি আপনি যত বড় চেয়ার আলাই হই না কেন, আমার আপনার প্রভাব প্রতিপত্তি যত বেশি থাকুক না কেন, যখন আমার আপনার দেহ থেকে প্রাণটা বের হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষ আমাকে আপনাকে আর মাটির উপরে রাখতে চাইবে না। সবাই চাইবে কত দ্রুত কবরস্থ করা যায়। কি কথা বলেন? কবরস্থ করার জন্য সবাই এদিক সেদিক চলে যাবে। কেউ চলে যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে বাঁশ সংগ্রহ করার জন্য, কেউ চলে যাবে তালাই সংগ্রহ করার জন্য, কেউ যাবে পানি গরম করার জন্য, কেউ যাবে কাফন কেনার জন্য। গোসল করানো হবে, কাফন পরানো হবে। শুভাকাঙ্ক্ষী যারা আছে, যারা তার কল্যাণ কামনা করে, সবাই উপস্থিত হয়ে যাবে। কবরে নামানোর সমস্ত প্রস্তুতি যখন সম্পন্ন হয়ে যাবে, জীবিত মানুষের দায়িত্ব হলো লাশটাকে সামনে রেখে দিয়ে একটি দোয়ার নামাজ পড়া। সবাইকে বলতে হবে সে নামাজের নাম কি? সবাইকে বলতে হবে সে নামাজের নাম কি? এই জানাজার নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তার মানে আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করেছি, আমাকে আপনাকে স্বাগত জানানো হয়েছে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। আবার আমি আপনি যেই দিন পৃথিবী ছেড়ে চলে যাব, আমাকে আপনাকে বিদায় দেওয়া হবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। এর দ্বারা বোঝা যায় আমার শুরুতে আল্লাহু আকবার, শেষে আল্লাহু আকবার, মাঝখানে আমি আপনি যতদিন বেঁচে থাকবো আমার আপনার একটাই স্লোগান হবে, নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবারের স্লোগানের বাইরে মুমিন কখনো চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন একমাত্র ভয় করবে কাকে? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 8 নম্বর সূরা সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 3টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন সুন্দর করে। রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আমি আল্লাহ আমার নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে কার ভয়ে? সবাইকে বলতে অন্তরটা কেঁপে ওঠে কার ভয়ে? তার মানে মুমিন বান্দার একটাই এক নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা আল্লাহকে ভয় করবে। যারা আল্লাহকে ভয় করবে তারা কেবল আল্লাহর নামে স্লোগান দিবে। কি কথা বলেন? আল্লাহর নামের স্লোগান দিয়ে যখন আমি আপনি পৃথিবীতে চলতে যাইব, আমি আপনি যখন পৃথিবীতে আমার আপনার জীবনটাকে সাজাতে চাইব, তখন আমাকে আপনাকে চলতে হবে একটি কিতাবকে সামনে রেখে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চলার জন্য যা যা দরকার, যেই যে নীতি গ্রহণ করা দরকার, সব নীতি আল্লাহ দিয়েছেন। কি কথা বলেন? এই কোরআনের মধ্যে নীতি আছে না নাই? সবাইকে বলতে হবে নীতি আছে না নাই? এই কোরআনের মধ্যে যেই নীতি আছে সেই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটাও হতে পারে নাকি? কোরআনের মধ্যে যে নীতি আছে এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটাও হতে পারে? যখন কোনো কিছু শ্রেষ্ঠত্বের প্রতীক বোঝানোর জন্য, কোনো কিছুকে শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন বিশেষণ দিয়ে থাকি শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য। এই যে আজকে আমি যে চেয়ারে বসেছি, সুন্দর চেয়ার, রাজা যেই চেয়ারে বসে সেই চেয়ারকে বলা হয় রাজ সিংহাসন। কি কথা বলেন? রাজা সিংহাসনে বসে। একটা দেশের মধ্যে, একটা রাজ্যের মধ্যে রাজার চাইতে, রাজার যে সিংহাসন আছে সেই সিংহাসনের চাইতে কোনো শ্রেষ্ঠ সিংহাসন নেই বলেই রাজার সিংহাসনকে বলা হয় রাজ সিংহাসন। কি কথা বলেন? আবার রাজা যেই প্রাসাদে বসবাস করে সেই প্রাসাদকে কি বলা হয়? কারণ রাজার চাইতে শ্রেষ্ঠ প্রাসাদ আর হতে পারে। আবার রাজপ্রাসাদ যারা তৈরি করে তারা হলো শ্রেষ্ঠ মিস্ত্রি। এই জন্য রাজপ্রাসাদ যারা তৈরি করে তাদেরকে কি বলা হয়? রাজমিস্ত্রি। তাহলে মিস্ত্রি শ্রেষ্ঠ হলে রাজমিস্ত্রি, সিংহাসন শ্রেষ্ঠ হলে রাজ সিংহাসন, প্রাসাদ শ্রেষ্ঠ হলে রাজপ্রাসাদ, নীতি শ্রেষ্ঠ হলে হবে রাজনীতি। কি কথা বলেন? আমার কথাকে বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? একটা হাঁস, যেই হাঁসটা শ্রেষ্ঠ হাঁস সে হাঁসকে বলা হয় রাজহাঁস। কি কথা বলেন? তাহলে হাঁস শ্রেষ্ঠ হওয়ার জন্য যদি রাজহাঁস হতে পারে, নীতি শ্রেষ্ঠ হওয়ার কারণে এই কোরআনে যে নীতি আছে এই নীতি হবে রাজনীতি। যারা কোরআনের মধ্যে রাজনীতি খুঁজে পায় না, আসলে রাজনীতি তারা খুঁজে পায় কিন্তু নিজের স্বার্থের কারণে কোরআনের রাজনীতিকে মানতে চায় না। কারণ কোরআনের রাজনীতি যখন বাস্তবায়িত হবে, কোন চোরের পক্ষে চুরি করা সম্ভব হবে না, কোন চাঁদাবাজের পক্ষে চাঁদাবাজি করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে চুরি আছে না নাই? কম না বেশি? চোর বেশি না মানুষ বেশি? দেখেন শুরু হয়ে গেছে, কেউ বলে চোর বেশি, কেউ বলে মানুষ বেশি। আসলে মানুষ আছে, মানুষ বেশি, এটা সত্য, কিন্তু চোরকে দেখে ভয় পায় এই সমস্ত মানুষই বেশি। কি কথা বলেন? কি কথা বলেন? চোরের বিরুদ্ধে কথা বলবে, গলা উঁচু করার সাহস নাই। তবে ছোটখাটো চোর, মুরগি চুরি করে ধরা পড়ে, জুতা চুরি করে ধরা পড়ে, ছেঁচড়া চোর যারা আছে এরা ধরা পড়লে সবাই মিলে একত্রিত হয়ে আচ্ছা গণধোলাই দেয়। আছে না নাই? আছে না নাই? জীবনে কোথাও কোনো প্রতিবাদ করতে যায় নাই, কোনো কথা বলে নাই। অন্যের বিরুদ্ধে যে প্রতিবাদ করতে হবে এটা আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন কে? কোথাও কখনো প্রতিবাদ করতে যায় না, সে হিম্মত তার ভিতরে নাই। কিন্তু যখনই দেখেছে মানুষের জটলা পেকেছে, আমার কথায় বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? যখন দেখেছে মানুষের জটলা পেকেছে, জিজ্ঞাসা করেছে ওখানে কি হয়েছে, তো মানুষ কেন? বলে ওখানে মুরগি চোর ধরা পড়েছে, গণধোলাই দিচ্ছে। চিন্তা করছে সারা জীবন তো কোথাও কোনো দাপট দেখাতে পারি নাই, কাউকে আঘাত করার সাহস তো আমার নাই, আজকে অন্তত সুযোগ পাইছি, দুইটা থাপ্পড় আমিও মেরে আসি। এই কথা বলে মুরগি চোরকে গিয়ে থাপ্পড় মারে। আছে না নাই? আছে না নাই? মুরগি চোর, জুতা চোর, ছেঁচড়া চোর ধরা পড়লে সেখানে আঘাত করা হয়, সেখানে শাস্তি দেওয়া হয়। কিন্তু যখন কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে কোন অফিসার আমার আপনার সামনে চলে আসে, আমি আপনি গণধোলাই তো দূরের কথা, সালাম দিতে দিতে অবস্থা খারাপ।
কি কথা বলেন? কারণ এই দেশে চুরির যে বিধান, এই বিধান চুরি বন্ধ করতে হলে যেই নীতির দরকার, এই নীতি আমি আপনি বাস্তবায়ন করতে পারি নাই। দেশের জনগণের নামে বরাদ্দ হয়, জনগণের টাকায় বেতন পাওয়ার পরও জনগণের বরাদ্দের ফাইলে সিগনেচার করবে, সেখানেও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিজের পকেটে আত্মসাৎ করার পরে সিগনেচারে যে সমস্ত অফিসাররা করে, এই সমস্ত অফিসারের একটা অফিসারের দোষ প্রমাণিত হওয়ার পরে ওই দোষী অফিসারকে যদি বাইতুল মোকাররমের সামনে অথবা সুপ্রিম কোর্টের সামনে অথবা হাইকোর্টের সামনে যদি একটা চোরের হাত যদি কেটে দেওয়া হতো, দেশের বাকি সমস্ত অফিসারগুলো ভালো হয়ে যেত। কি কথা বলেন? আমার দেশে আপনাদের দিনাজপুরের মানুষ, আপনারা আলু আবাদ করেন, আপনারা বিভিন্ন আবাদ আপনাদের আছে, ধানের আবাদ আছে, এগুলো আপনারা বিক্রি করেন। সাপোজ আমি আলুর কথাই বলি, আলু যদি দিনাজপুরে বিক্রি হয় 20 টাকা, ওই আলু ঢাকায় গিয়ে হয় 120 টাকা। কি কথা বলেন? এই যে 120 টাকা হয়ে গেল, 100 টাকা বেড়ে গেল, এর কারণ হলো মোড়ে মোড়ে চাঁদাবাজি আছে না নাই? আছে না নাই? যারা চাঁদাবাজি করে, মানুষের উপরে জুলুম যারা করে, মানুষকে যারা কষ্টের মধ্যে ফেলে দেয়, এরা হলো জমিনের সবচাইতে বড় ফাসাদ তৈরিকারী। যারা জমিনে ফাসাদ তৈরি করবে, ওই ফাসাদকারীদের কেমন করে শাস্তি দিতে হবে সূরা মাইদার মধ্যে আল্লাহ স্পষ্ট তুলে ধরেছেন। কি কথা বলেন? যখন কোন ফাসাদকারী জমিনে ফাসাদ করবে, চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে, মানুষের উপরে জুলুম করবে, ওই চাঁদাবাজের শাস্তি হলো তার এক হাত আর এক পা কেটে দিতে হবে। বিপরীত ভাবে ডান হাত কেটে দিলে বাম পা, ডান পা কেটে দিলে বাম হাত। একটা চাঁদাবাজকে যদি ওই সুপ্রিম কোর্টের সামনে নিয়ে যদি একটা চাঁদাবাজের হাত পা কেটে দেওয়া হতো, দেশের বাকি চাঁদাবাজগুলো আল্লাহ হয়ে যেত। এই সমস্ত কথাবার্তা বললেই হুজুরেরা খারাপ। কি কথা বলেন? কি কথা বলেন? হুজুরদেরকে খারাপ বলে, হুজুরদেরকে গালিগালাজ করে, এটা তো আজকে নতুন নয়। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন। যেই নবী হলেন জগতের সময়ের জন্য রহমত, ওই নবীকেও পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়ার কোনো বিধান চলতে পারে না, এই কথা বলার কারণে আমার আপনার নবীকেও গালিগালাজ করা হয়েছে। কি কথা বলেন? তার মানে যে যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, এই ক্ষমতা কখনো টেকসই হয় না। কারণ সকল ক্ষমতা, সকল রাজত্ব একজনের হাতে, তিনি কে? সম্মানিত দিনী ভাইরা, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ বলছেন, ওগো নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মা তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিতে পারেন। এতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দিয়ে দেন, আবার যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা কেড়ে নেন। কি কথা বলেন? কারো কাছ থেকে আল্লাহর ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। আল্লাহ যদি কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চান, আল্লাহ সামান্য ঠুনকো শক্তি দিয়েই ক্ষমতাটাকে কেড়ে নিতে পারেন। আপনারা তো ইতিহাস জানেন, ফেরাউন যখন তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করেছিল, তবু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন বড় কোনো শক্তি দিয়ে বিদায় করেন নাই, একেবারে পানির মধ্যে চুবায়া আদম মিশরের জাদুঘরের শুটকি বানিয়ে রেখেছেন। কি কথা বলেন? নমরুদ যখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছে,
এমনকি তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, তার কিছুই করতে পারে নাই। কারণ যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে যারা ভয় করে, তাদের সঙ্গে আল্লাহ আছেন। কি কথা বলেন, কি কথা বলেন? এই যে নমরুদ তার শক্তি ব্যবহার করেছে, শক্তির অপচয় করছে, অপশক্তি প্রয়োগ করেছে, মানুষের উপরে জুলুম করেছে। এই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, নমরুদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য আল্লাহ কিন্তু বড় কোনো শক্তি ব্যবহার করেন নাই। ছোট্ট একটা মশা, তাও আবার ল্যাংড়া। কি কথা বলেন, কি কথা বলেন? আব্রাহা যখন, বিরক্ত হচ্ছেন আমার কথায়, আব্রাহা যখন তার বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবাগার আক্রমণ করতে এসেছিল, আল্লাহ তো চাইলে বড় কোনো বাহিনীকে সামনে দিয়ে আব্রাহাকে নাস্তানাবুদ করতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। ছোট্ট ছোট্ট পাখি, তাদের পায়ের মধ্যে, মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে মটর দানা, একেবারে ছোট্ট ছোট্ট পাথরকুচি মটর দানার মতো উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে আব্রাহার হস্তি বাহিনী চিবানো ঘাসের মতো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই আবু জাহেল নবীজির বিরোধিতা করেছে, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মক্কাতে, সেটা হলো আবু জাহেল। আবু জাহেল তো নেতা ছিল, শুধু সে নেতা ছিল না, সে ছিল নেতাদেরও নেতা। কি কথা বলেন, কি কথা বলেন? নেতাদেরও নেতা, বড় নেতা। বদরের প্রান্তর আল্লাহ তো চাইলে বড় কোনো মুজাহিদকে দিয়ে আবু জাহেলকে আল্লাহ সাইজ করতে পারতেন, পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ বড় কোনো মুজাহিদ দিয়ে, বড় কোনো সাহাবী দিয়ে ওই আবু জাহেলকে আল্লাহ নাস্তানাবুদ করেন নাই। আবু জাহেলকে আল্লাহ নাস্তানাবুদ করেছেন ছোট্ট দুইজন বালক, মুআজ এবং মুআওয়াজের দ্বারা। কি কথা বলেন? এর দ্বারা বোঝা যায় আল্লাহ যদি কাউকে ক্ষমতা থেকে নামাতে চান, ক্ষমতা থেকে নামানোর জন্য আল্লাহ বড় কোনো শক্তির প্রয়োগ করেন না। এগুলো তো আমরা শুনলাম, অতীতের ইতিহাস, এগুলো আমরা শুনেছি, জেনেছি, আমরা পড়েছি। সর্বশেষ 2024 সালে আমরা যেই ইতিহাসের সাক্ষী হয়েছি, সেখানেও আমরা দেখেছি দীর্ঘ 16টা বছর ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য প্রশাসনের সব জায়গায় নিজের পছন্দের লোক, তারপরেও ক্ষমতা টিকিয়ে রাখতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আইনের লোকদেরকে, প্রশাসনের লোকদের কি প্রমোশন দেওয়ার ক্ষেত্রে 14 গোষ্ঠীর হিসাব নিয়েছে। কি কথা বলেন? প্রোফাইল গুলো দেখে দেখে নিজের পছন্দ যাদেরকে হয়েছে তাদেরকে বড় বড় চেয়ারে বসিয়েছে। কিন্তু যতই নিজের পছন্দের লোক চেয়ারে বসে থাকুক না কেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিতে পারেন। কি কথা বলেন? প্রশাসনের সব জায়গায় নিজের পছন্দের লোক। আমরা তো অনেকটা মনে করেছিলাম শেখের বিটি না মরা পর্যন্ত কেউ নামাতে পারবে না। কি কথা বলেন? অনেকেই কথা বলেছি। আমার আপনার সমস্ত অনুমান রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে উল্টায় দিতে পারেন। আল্লাহ তো চাইলে এই লেডি ফেরাউনকে নামানোর জন্য বড় কোনো শক্তিশালী বাহিনীকে সামনের কাতারে দিতে পারতেন, শক্তিশালী ইউনিট আল্লাহ ব্যবহার করতে পারতেন, বড় কোনো দলকে আল্লাহ সামনের কাতারে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তা করলেন না। রব্বুল আলামিন নিরস্ত্র ছাত্র জনতাকে এমন করে সামনের কাতারে দিলেন, ওই লেডি আবু জেহেল পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় এই পৃথিবীতে আমরা কেবলমাত্র ভয় করব কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। যতই আয়নাঘর তৈরি করে নির্যাতন করুক না কেন, এই আয়নাঘরের শেষ একটা সময় আসে। কি কথা বলেন, কি কথা বলেন? আজকে গোটা দুনিয়ার সামনে সবকিছু উন্মোচিত হয়ে যাচ্ছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন জালিমকে একটা সীমা পর্যন্ত ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কি কথা বলেন? এই আয়নাঘরে বিরোধী মতকে বন্দী অবস্থায় রেখে নির্যাতন করে, জুলুম করেছে। আজকে তারা কোথায়? কি কথা বলেন? এই যে তাফসীরুল কোরআন হেডলাইন দেওয়া হয়েছে, এই চট্টগ্রামের প্যারেড ময়দানে যিনি সুন্দর করে তাফসীর করেছেন, আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা হোসেন সাঈদী, তিনি বলেছিলেন জুলুমের বারবারিও না, একটা সময় আসবে ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে, আর ভয় করতে হবে কাকে? আমি আপনি শুনেছি মুমিন বান্দার 1 নাম্বার বৈশিষ্ট্য ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম উচ্চারিত হয় মুমিন বান্দার অন্তরটা কেঁপে ওঠে। তার মানে মুমিন বান্দা সব সময় আল্লাহকে ভয় করবে। মুমিন বান্দা যখন আল্লাহকে ভয় করবে, মুমিন বান্দার তখন
দায়িত্ব হলো আমি আপনার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের আরেকটি সূরা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের শুরুর দিকে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি। কথাটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন তোমরা উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে আমি আপনি যদি উত্তম হতে চাই, আল্লাহর কাছে ভালো হতে চাই, আমাকে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে। বলে দিয়েছেন কে? যখন আমি আপনি মানুষের জন্য কাজ করতে চাইব, আল্লাহ আমাকে আপনাকে বলেন 1 নাম্বার কর্মসূচি হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। কি কথা বলেন? সৎ কাজের আদেশ দিতে হবে। শুধু নিজে একাকে সৎ কাজ করলাম, ভালো কাজ করলাম, একাকে ইবাদত করলাম, পর কোনো সুযোগ নাই। নিজে যে আমল করব সেই আমলের অর্ডার আমাকে আপনাকে দিতে হবে। আমাকে আপনাকে সেই নির্দেশনা দিয়েছেন কে? 1 নাম্বার কর্মসূচি হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। 2 নাম্বার কর্মসূচি হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। যখন আমি অসৎ কাজে আমি আপনি বাধা প্রদান করতে যাব, যারা খারাপ মানুষ হবে তারা কিন্তু সহজে আমাকে আপনাকে ছেড়ে দিয়ে কথা বলবে না। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার আরেকটা বৈশিষ্ট্যের কথা বলছেন, সেটা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা আল্লাহকে ভয় করবে আর ভরসা করবে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? আমার আপনার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। অনেকে আবার চিন্তা করে একাকী ইবাদত করব, ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই। চাচা আপন প্রাণ বাঁচা, এমন টেন্ডেন্সির লোক আছে না নাই? আছে না নাই? মনে করে একাকে ইবাদত করে পার পেয়ে গেলাম না। একাকে ইবাদত করে পার কোনো সুযোগ নাই। কারণ আমার আপনার আরেকটা পরিচয় আছে। আমি আপনি জানি আমার আপনার পরিচয় হলো আমরা কার গোলাম? সবাইকে বলতে হবে কার গোলাম? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য তৈরি করা হয়েছে। আমরা যে আল্লাহর গোলাম এই পরিচয়টা আমাদের জানা আছে, কিন্তু আরেকটা যে পরিচয় আমাদের আছে সেটা হলো পৃথিবীতে যখন আল্লাহ মানুষকে পাঠাবেন, এই সিদ্ধান্ত নেওয়ার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ পরামর্শ করে বলছেন, আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করব। সবাইকে বলতে হবে কি প্রেরণ? সবাই একটু বলেন কি প্রেরণ? এই জায়গাতে আল্লাহ বলেছেন আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাই। তার মানে আমার আপনার ব্যাপারে আল্লাহ ফেরেশতাদেরকে পরিচয় তুলে ধরেছেন, আমরা হলাম আল্লাহর পাঠানো খলিফা। ফেরেশতারা বলেছিল আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওগো আল্লাহ, পৃথিবীতে কি আপনি এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ তৈরি করবে, রক্ত ঝরাবে? আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা এই কথাও বলেছিল আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ওগো আল্লাহ, আমরাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করি, আমরাই তো আপনার ইবাদত করি, মানুষকে পাঠানোর দরকার নাই। এই কথা সরাসরি বলে নাই, বলেছে আমরাই তো ইবাদত করি। এর দ্বারা বোঝানো হয়েছে পরোক্ষভাবে ফেরেশতারা আমাদের পৃথিবীতে না পাঠানোর ব্যাপারে তারা আমাদের বিপক্ষে তারা মতামত দিয়েছে। সরাসরি তারা আমাদের বিপক্ষে যায় নাই। আবার এই কথাকে বিপক্ষ মনে করবেন না, ফেরেশতারা বোঝানোর জন্য চেষ্টা করেছে আল্লাহর কাছে, আল্লাহ
এর পূর্বে আপনি জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন, তারা তো ফাসাদ তৈরি করেছে, বিশৃঙ্খলা করেছে। আবার মানুষ পৃথিবীতে এসে বিশৃঙ্খলা করুক, এটা আমরা চাই না। কিন্তু আল্লাহ আমার আপনার ব্যাপারে পজিটিভ মন্তব্য করে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি আমার ফেরেশতারা তোমরা তা জানো না। এই যে পৃথিবী আল্লাহ তৈরি করেছেন, এই পৃথিবী তৈরির পূর্ণতা লাভ করেছে মানুষ সৃষ্টি করার পরে। বলেন আল্লাহু আকবার। মানুষ যদি তৈরি না করা হতো, পৃথিবী সৃষ্টি অপূর্ণ থেকে যেত। বলেন আল্লাহু আকবার। আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকালাকুম, যিনি তোমাদের জন্য তৈরি করেছেন, মা ফিল আরদ, জমিনে যা আছে। এইটুক বললেও অর্থটা সম্পূর্ণ হয়। যদি এখানে অনেক আলেম ওলামা আছেন, তারা সহজেই বুঝবেন। যদি আল্লাহ এইটুকু বলতেন মাহফিল আর্থ, পৃথিবীতে যা আছি, এইটুকু বললে অর্থ চলে আসতো। কিন্তু রব্বুল আলামিন শুধু এইটুকু বললেন না। আল্লাহ বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা আছে তার সমস্ত কিছু তোমাদের জন্য তৈরি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সবকিছু দিয়েছেন, আমার আপনার দায়িত্ব হলো তার ইবাদত করতে হবে। শুধু আমি আপনি আল্লাহর গোলাম, এটা আমার আপনার টেন্ডেন্সিতে রাখলে হবে না, আমার আপনার পরিচয়টা রাখলে হবে না। আমি আপনি আল্লাহর গোলাম, সেই সাথে আমি আপনি হলাম আল্লাহর খলিফা। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহর খলিফা হিসেবে আমার আপনার দায়িত্ব হলো এই কোরআনের বিধান বাস্তবায়ন করা। কি কথা বলেন? কি কথা বলেন? এই কোরআন রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন এই পৃথিবীতে যাতে মানুষ শান্তিতে বসবাস করে, পৃথিবীতে মানুষ যেন শান্তিতে বসবাস করে, এই জন্য আল্লাহ কোরআন দিলেন। এই পৃথিবীতে মানুষ তখনই বসবাস করবে, শান্তিতে বসবাস করতে পারবে যখন পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন। এই যে আজকে জুমার রাত, আগামীকাল কি খতিব সাহেব যখন জুমার খুতবার সানি খুতবা দিবেন, তিনি কিন্তু একটা আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। এই আয়াত ইমাম সাহেব দ্বিতীয় খুতবার মধ্যে যখন তেলাওয়াত শুরু করে, আয়াতটাকে পুরো শেষ করতে হয় না। ইমাম সাহেব যখন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই পর্যন্ত বলার সঙ্গে সঙ্গে সামনে থাকা মুসল্লিরা রেডি হয়ে যায় যে দাঁড়াতে হবে। কি কথা বলেন? প্রত্যেক জুমায় শুনতে শুনতে আমার আপনার মুখস্থ হয়ে গিয়েছি। ভালো কথা, মুখস্থ হওয়া ভালো, কিন্তু শুধু মুখস্থ হলে হবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে যে অর্ডার দিয়ে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে সরাসরি অর্ডার দিচ্ছি তোমরা জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। কি কথা বলেন? জমিনে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া সহজ হবে। কি কথা বলেন? জমিনে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা আমার আপনার জন্য সহজ হবে। কিন্তু আজকের সমাজের মধ্যে ন্যায় বিচার আমি আপনি প্রতিষ্ঠা করতে পারছি না। একটাই কারণ, মানব রচিত বিধান দিয়ে কখনো সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে পারে? এই সমাজের মধ্যে আমি আপনি যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমাকে আপনাকে আসতে হবে একটি কিতাবের কাছে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই যে আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে, দাখিল মাদ্রাসা, এখানে এতিমখানা আছে, হাফেজিয়া মাদ্রাসা আছে, নুরানি শাখা আছে। এই প্রত্যেকটা জায়গায় একটি কিতাব থেকে শিক্ষা দেওয়া হয়। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কোরআনের শিক্ষা আজকে পর্দারের মা বোনেরা শুনছেন, একটু কানটা খাড়া করে শুনবেন। আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে, চলবে কতক্ষণ? সারা রাত। বক্তা কাত হোক আর সোজা থাকুক, এই কোরআনের কথা শুধু সারা রাত হবে না। যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না।
কারা কারা মতের পক্ষে আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। আমরা দেখেছি কোরআনের বিরুদ্ধে কম ষড়যন্ত্র হয় নাই, কি কথা বলেন? কোরআনের মাহফিলের অনুমতির জন্য এর কাছে যাও ওর কাছে যাও, অনুমতি দিতে চায় নাই। অনুমতি দিলেও বলেছে এমন বক্তব্য দিতে হবে যেন তাকবীর না হয়, কি কথা বলেন? তাকবীর দিলে অ্যালার্জি শুরু হয়ে গিয়েছে যে সমস্ত নেতাদের, ওই সমস্ত নেতা আজকে লুজা পাচ্ছে না, কি কথা বলেন? তার মানে যারা কোরআনের বাধা দিয়েছিল আজকে তারা গোটা দুনিয়াতেই সব জায়গাতে অন্ধকার অন্ধকার দেখে, কি কথা বলেন? কাজেই যারা কোরআনের পক্ষে থাকবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে যারা ভরসা করবে, এদেরকে কেউ থামিয়ে রাখতে পারবে না, আটকিয়ে রাখতে পারবে না, কি কথা বলেন? কি কথা বলেন? আয়না ঘর তৈরি করে শেষ পর্যন্ত ওই আয়না ঘর জাতির সামনে চলে এসেছে, কি কথা বলেন? অনেক চেলা চামুন্ডা আছে, এরা বলেছে আয়না ঘর নাকি এমনি গুজবের কথা, তবে কথাগুলো কষ্ট নিয়ে বলতে হয়। এই আয়না ঘরটাকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছে, এটা আমরা দেখতে পেয়েছি। ওই আয়না ঘরে নতুন নতুন দেওয়ালের মধ্যে আমরা রং দেখেছি, কি কথা বলেন? কি কথা বলেন? ওই জায়গাতে লিখিত আকারে যারা বন্দি অবস্থায় ছিল এমন কঠিন অবস্থায় রেখে দিয়েছে, সেখানে মানুষ হচ্ছে 6 ফিট কিন্তু জায়গা দেওয়া হয়েছে 2 ফিট 4 ফিট। সেখানে যে একজন মানুষ যে সোজা হয়ে তার পিঠটা মানে মাটিতেই বিছালো, শক্ত জায়গার উপরে বিছালো, কিন্তু পাটা যে টান করে শুয়ে থাকবে সেই সুবিধা দিয়ে দেয় নাই, তারা কষ্টের মধ্যে রেখেছে, একেবারে ছোট্ট ঝুপড়ির মধ্যে রেখে দিয়েছে। দিন শেষে যারা জুলুম করেছে এরা পালাতে বাধ্য হয়েছে, কি কথা বলেন? কি কথা বলেন? এর দ্বারা প্রমাণ হয়ে যায় এই পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপর আস্থা রাখবে, তারাই পৃথিবীতে সম্মানিত হবে। এই যে আমরা পূর্বে একজন ছাত্রকে পাগড়ি প্রদান করেছি, এই ছাত্রর সম্মান আছে না নাই? আছে না নাই? বৃদ্ধ মানুষ দেখবেন বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর, কিন্তু 10 বছরের হাফেজে কোরআনকে দেখলে ওই বৃদ্ধ মানুষও পর্যন্ত একটা আলাদা সম্মান দেয়, কি কথা বলেন? এই যে কোরআন, এই কোরআন যেই কাপড়ে আমরা মুড়িয়ে রাখি, এই কাপড় যদি মাটিতে পড়ে থাকতে দেখি, দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে ওই কাপড়ের কোরআনের গিলাফটাকে মাটি থেকে উঠিয়ে আমরা চুমুকে বুকে জড়িয়ে ধরি, কি কথা বলেন? কি কথা বলেন? আবার বিয়ে করতে যাওয়ার সময় জামাই শেরওয়ানি কিনেছে, যার যেমন সামর্থ্য তত দামি শেরওয়ানি কিনেছে, শেরওয়ানির দাম অনেক বেশি, পড়তে গিয়ে হঠাৎ করে মাটিতে পড়ে গেছে। এখন জামাই যদি মাটির থেকে উঠায়া দামি কাপড় দামি শেরওয়ানি এই কথা চিন্তা করে যে মাটি থেকে উঠে যদি চুমু খায়, মানুষ বলবে দেখো বিয়ের আনন্দে মাথা নষ্ট হয়ে গেছে, কি কথা বলেন? কি কথা বলেন? দামি কাপড় চুমা খাইলে মানুষ বলে মাথা নষ্ট, কম দামি কাপড় মাটিতে পড়ে থাকলে কেউ যদি সম্মান না করে তাকে বলা হয় বেয়াদব, কি কথা বলেন? কারণ যেই কাপড়ের টুকরা কোরআনের সংস্পর্শে এসেছে ওর মর্যাদা বেড়ে গিয়েছে, তাকে সম্মান করা বাধ্যতামূলক হয়ে গিয়েছে, খালি দামি হলেই হবে না, কি কথা বলেন? কি কথা বলেন? যত টাকার মালিকই হোক না কেন, যত বড় চেয়ারে বসুক না কেন, তার মধ্যে যদি কোরআন না থাকে ওর সম্মান দুনিয়াতেও নাই আখিরাতেও নাই, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সম্মান তাদেরই থাকবে যাদের সম্পর্ক আছে কোরআনের সঙ্গে। এই যে সুন্দর মাদ্রাসা করা হয়েছে, নুরানি পর্দালের মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই, কারণ আমাদের চলার জন্য ডাক্তারের দরকার আছে না নাই? চিকিৎসার জন্য ডাক্তার লাগবে, আপনার আমার কাজ অবকাঠামোর জন্য ইঞ্জিনিয়ার লাগবে, দেশ পরিচালনার জন্য সচিবের দরকার আছে না নাই? দেশ পরিচালনার জন্য বিচারকের দরকার আছে না নাই? দেশ পরিচালনার জন্য ডিসিএসপি এগুলো দরকার, এগুলো তো আমার আপনার সন্তানই হবে। তবে সন্তানকে শুধু ডিসিএসপি বানানোর চিন্তা করলে হবে না, সন্তানকে শুধুমাত্র ডাক্তার বানানোর চিন্তা করলে হবে না, সন্তানকে শিক্ষা দিতে হবে একজনের ভয়, তিনি কে? যেই সন্তানের ভিতরে আমি আপনি আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে পারবো, ওই সন্তান বড় হয়ে ডাক্তারই হবে, ও কখনো কসাই হবে না, কথা বলেন ঠিক কিনা?
যেই সন্তানের মধ্যে আমি আপনি কোরআন ঢুকিয়ে দিতে পারবো, আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে পারবো, কারণ কোরআন যার ভিতরে আছে, কোরআন তেলাওয়াতের দ্বারা তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে তিনটা বৈশিষ্ট্য আল্লাহ মুমিনের বলেছেন। একটা হলো মুমিন আল্লাহকে ভয় করবে, দ্বিতীয়টা হচ্ছে মুমিন আল্লাহর উপর ভরসা করবে, আর একটা বৈশিষ্ট্য হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদার বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তার মানে সন্তানের ভিতরে যদি আমি আপনি কোরআন ঢুকিয়ে দিতে পারি, সন্তান কোরআন তেলাওয়াতে তার ঈমানটাকে চাঙ্গা করবে। আর যেই সন্তানের ভিতরে ঈমান চাঙ্গা হয়ে থাকবে, ওই সন্তান যখন ইঞ্জিনিয়ার হবে, সে প্রকৃত ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে না। কি কথা বলেন? আমার দেশে রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং করে এমন ইঞ্জিনিয়ার আছে না নাই? আছে না নাই? যতই আমি আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি না কেন, দুর্নীতি আমি আপনি কখনো বন্ধ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। কি কথা বলেন? সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য মা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সন্তানকে আপনি ছোটবেলাতেই কোরআনের শিক্ষা দিয়ে দেন, আপনার সন্তানকে আপনি নামাজের শিক্ষা দিয়ে দেন। যেই সন্তান নামাজি হবে, ওই সন্তান অন্যায় অশ্লীল থেকে নিজেকে হেফাজত করতে পারবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কি কথা বলেন? কি কথা বলেন? নামাজের শিক্ষা সন্তানকে দিতে হবে। এই যে সুন্দর মাদ্রাসা, এই মাদ্রাসা আপনার ছাত্রদেরকে ভর্তি করাবেন। এই ছাত্ররা সমাজের মধ্যে ন্যায় বিচারের জন্য আন্দোলন করে তুলবে। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আমার আপনার পরিচয়, আমি আপনি কার গোলাম? সবাইকে বলতে হবে কার গোলাম? আমি আপনি আল্লাহর গোলাম। আমার আপনার আরেকটা পরিচয় হলো, আমরা হলাম আল্লাহর খলিফা। আমরা যে আল্লাহর খলিফা, এতে কোনো সন্দেহ আছে নাকি? সবাইকে বলতে হবে সন্দেহ আছে নাকি? আল্লাহর খলিফা হিসাবে আল্লাহ আমাকে আপনাকে যে দায়িত্বটা দিয়েছেন, যে দায়িত্ব হলো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এই কোরআনকে শুধুমাত্র ব্যক্তিগত জীবনে রাখলে হবে না, কোরআনকে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় অঙ্গনে, প্রত্যেকটা জায়গায় কোরআনকে বাস্তবায়ন করতে হবে। যখন সমাজের মধ্যে কোরআন বাস্তবায়িত হবে, সমাজের মধ্যে মানুষ শান্তিতে থাকবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই পৃথিবীতে আমি আপনি মানব জাতির ইতিহাস যদি আমি আপনি পর্যালোচনা করি, মানব জাতির ইতিহাস যদি আমি আপনি লক্ষ্য করি, তাহলে দেখা যায় এই পৃথিবীতে মানুষ তখনই শান্তিতে থেকেছে যখন সমাজের মধ্যে একজনের বিধান বাস্তবায়িত হয়েছে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? হয়তো ওমরের জীবনের দিকে তাকালে দেখা যায় মানুষ শান্তিতে বসবাস করেছে। কি কথা বলেন? হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওসমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, একটি কিতাব দিয়ে পরিচালনা করেছেন। সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? এই কোরআনের কিতাব দিয়ে যখন আমি আপনি, এই কোরআনের বিধান দিয়ে আমি আপনি যখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বিচার ফায়সালা করতে পারবো, তখনই মানুষ শান্তিতে বসবাস করবে। আমরা একজন খলিফার নাম শুনেছি, খলিফা হারুনুর রশিদ। খলিফা হারুনুর রশিদের সঙ্গে একজন ব্যক্তির খুবই ভালো সম্পর্ক ছিল, যাকে বলা হয় বাহালুল পাগল। আপনারা কম বেশি নাম শুনেছেন। আমি বিস্তারিত ঘটনার দিকে যাব না, শুধু বোঝানোর চেষ্টা করছি। এই বাহালুল পাগলের সঙ্গে খলিফা হারুনুর রশিদের একটা ভালো সম্পর্ক ছিল। খলিফা হারুনুর রশিদ তিনি যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, একজনকে ভয় করেছেন। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারে যারা বসবে, তারা যদি আল্লাহকে ভয় করে, তাদের ভিতরে জবাবদিহিতার শিক্ষা থাকবে, জবাবদিহিতার ভয় যার মধ্যে আছে, সে কখনো অন্যায় করতে পারে না। কি কথা বলেন? খলিফা হারুনুর রশিদের সময়কালে রাকা শহর থেকে একটা চিঠি তার কাছে প্রেরণ করা হলো। রাকা শহর থেকে যে চিঠিটা এসেছে, খলিফা চিঠিটা ওপেন করলেন। চিঠি পড়ার পরে তিনি দেখতে পেলেন চিঠিতে লেখা হয়েছে, রাকা শহরে যিনি বিচারক, তিনি অসুস্থ। বিচারক যখন অসুস্থ হয়েছে, বিচার কার্য পরিচালনা হয় না। চিঠিতে লেখা হয়েছে, আমাদের বিচারক অসুস্থ থাকার কারণে আমরা তো বিচার পাচ্ছি না, আমাদের শহরের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা হয়ে গিয়েছে। দ্রুত আমাদের শহরে একজন বিচারককে পাঠায় দেন, দ্রুত একজন বিচারকের ব্যবস্থা করেন। খলিফা তিনি পাল্টা একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের শহর নতুন বিচারক চলে যাবে। 1 সপ্তাহ যখন হয়ে গিয়েছে, নতুন বিচারক চেয়ারে বসেছে।
নতুন বিচারক যখন চেয়ারে বসেছেন, চেয়ারে বসার পরে তার সামনে যখন মামলাগুলো তুলে ধরা হলো, প্রথম যে মামলা তার কাছে উপস্থাপন করা হলো, সেই মামলার আসামি হলেন একজন বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলা, তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ হলো চুরির অভিযোগ। সবাইকে বলতে হবে কিসের অভিযোগ? সবাই বলেন কিসের অভিযোগ? বৃদ্ধা মহিলার বিরুদ্ধে যখন চুরির অভিযোগ চলে এসেছে, বিচারক একটু অবাক হলেন। কারণ মানুষের বয়স যখন বেড়ে যায়, অপরাধ করার প্রবণতা কিন্তু কমে যায়। কি কথা বলেন? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের তেজ কমে যায়, রক্তের তেজ কমে যায়, যার কারণে অপরাধ করার প্রবণতা কমে যায়। বিচারক চিন্তা করলেন, এই বৃদ্ধা মহিলা এই বয়সে তার তো চুরি করার কথা না, চুরি করেছে এর কারণটাকে জানতে হবে। বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করা হলো, আপনি যে চুরি করেছেন, এই চুরি করেছেন আসলেই কি আপনি চুরি করেছেন নাকি? বলে হ্যাঁ চুরি করেছি। আপনি যে চুরি করেছেন, চুরি করা যে অপরাধ, এটা কি আপনার জানা নাই? বলে হ্যাঁ জানা আছে। চুরি করলে যে হাত কেটে দেওয়া, এটা কি আপনি জানেন না? বলে হ্যাঁ জানি। তারপরও কেন চুরি করলেন? আমি চুরি করতে চাই নাই, চুরি করতে আমি বাধ্য হয়েছি, কারণ আমার ঘরে কয়েকদিন যাবত কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় নিজের কষ্ট হয়েছে। আমি আমার নিজের মনকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার ঘরে দুইটা নাতনি আছে, দুইটা নাতনি আমার ঘরে। ক্ষুধার যন্ত্রণায় যখন তারা ছটফট করেছে, আমি তাদের মুখে কোনো খাবার তুলে দিতে পারি নাই। নিজের কষ্টটাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করেছি, কিন্তু যখন আমার চোখের সামনে দুইটা নাতনি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছে, আমি আর নিজেকে আর স্থির রাখতে পারি না। বাড়ি থেকে আমি বের হয়েছি, কাজের সন্ধানে গিয়েছি, মানুষের কাছে আমি কাজ চেয়েছি, কিন্তু বৃদ্ধা হওয়ার কারণে আমার শরীরের শক্তি, আমার শরীরে যে শক্তি আছে, সেই শক্তি দিয়ে কাজ করা সম্ভব নয়। তারপর আমি বের হয়েছি, আমার নাতনিদের মুখে আমি খাবার উঠিয়ে দেব, এই চিন্তায় যখন মানুষকে বলেছি, আমি দুর্বল হওয়ার কারণে, বয়স্ক হওয়ার কারণে কেউ আমাকে কোনো কাজ দেয় নাই। আমি সাহায্যের হাত বাড়িয়েছি, সহযোগিতা চেয়েছি, কেউ আমাকে সহযোগিতা করে নাই। আমি যখন কোথাও কোনো কাজ করতে পারলাম না, কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাইলাম না, আমি যখন বাড়ির দিকে রওনা হয়েছি, কোনো খাবারের ব্যবস্থা আমি করতে পারি নাই। আমি বাড়ির দিকে রওনা হয়েছি, আমার মনের মনটা ভারাক্রান্ত। আমি চিন্তা করছি, কোনো খাবারের ব্যবস্থা আমি করতে পারি নাই। নাতনিদের কাছে গিয়ে আমি কি বলবো, কি খাবার দেব, এই কথা চিন্তা করতে করতে আমি যখন বাড়ির দিকে যাচ্ছিলাম, সবাই এই দিকে, আমি যখন বাড়ির দিকে যাচ্ছিলাম, একটা দোকানের সামনে দিয়ে যাচ্ছি, রুটির দোকান। সবাইকে বলতে হবে কিসের দোকান? সবাই বলেন কিসের দোকান? রুটির দোকানের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, লক্ষ্য করে দেখলাম দোকানদার একটু অন্যমনস্ক হয়ে আছে। দোকানদার অন্যমনস্কতা, এই যে জিনিসটা দেখার পরে আমার মনের মধ্যে একটা চিন্তা চলে আসলো, কোথাও তো কোনো খাবার ব্যবস্থা করতে পারলাম না, দোকানদার তো অন্যমনস্ক হয়ে আছে, কাজেই দেখি তো আমি কয়েকটা রুটি এখান থেকে চুরি করতে পারি কিনা। এই কথা চিন্তা করে আমি দোকান থেকে কয়েকটা রুটি চুরি করেছি, দোকানদার টের পায় নাই। আমি যখন রুটি চুরি করেছি, ওই সময় আমার নজরে এসেছে মধুর বোতল। আমি চিন্তা করলাম, রুটি যেহেতু চুরি করেছি, মধুর বোতল দেখা যায়, এই মধুর বোতল যদি আমি চুরি করতে পারি, রুটি দিয়ে মধু মাখায় আমি খেতে পারবো, নাতনিদেরকে খাওয়াতে পারবো। এই কথা চিন্তা করে যখনই আমি মধুর বোতল চুরি করতে গিয়েছি, চুরি করার তো আমার পূর্বের কোনো অভিজ্ঞতা না, আমি ধরা পড়েছি। ধরা পড়ার পর তো আমাকে এখানে হাজির করা হয়েছে। এরপরে সবকিছু তো সবই আপনি শুনেছেন। এই কথা বলার পরে বিচারক কিছুক্ষণ নীরব থেকে বলছেন, এই মামলার ব্যাপারে আজকে আমি কোনো রায় দেব না। এই মামলার রায়টা আমার দেওয়া আমার জন্য সহজ, কারণ যখন কোনো আসামি অপরাধটাকে স্বীকার করে নেয়, বিচার কিন্তু রায়টা দেওয়া সহজ হয়ে যায়। বৃদ্ধা মহিলা তার অপরাধ স্বীকার করে নিয়েছে, চুরির কথা সে স্বীকার করে নিয়েছে। বিচারক বলছি, আমি চাইলে আজকে ফয়সালা দিয়ে দিতে পারি, রায়টা আমি দিয়ে দিতে পারি, কিন্তু রায়টা আমি আজকে দেব না, রায়টা আমি আগামীকালকে দেব। কিন্তু আগামীকালকে যখন আমি রায়টা দেব, ওই রায় দেওয়ার সময় উপস্থিত থাকতে হবে যিনি নগরের প্রধান, এই শহরের যিনি প্রধান, তাকে হাজির থাকতে হবে। যিনি খাদ্য প্রদানের দায়িত্বে আছেন, তাকেও হাজির হতে হবে। সফল ব্যবসায়ী যারা আছে,
ধনাঢ্য ব্যক্তি যারা আছে তাদেরকে উপস্থিত থাকতে হবে। এই কথা বলে তিনি নোটিশ করে দিলেন যে আগামী দিন সবাই হাজির হবে, ওই সময়টাতে আমি এই মামলার রায়টা দিয়ে দেব। এই কথা বলে ওই দিনের মতো মামলা ওখানে মুলতবি করে বাকি মামলা তিনি চালিয়ে নিলেন। পরবর্তী দিনে তিনি যে নোটিশ করেছেন সবাই হাজির হয়েছে। সবাই যখন উপস্থিত হয়েছে, সবাইকে লক্ষ্য করে বিচারক বলছেন, আমি আপনাদেরকে ডেকেছি, আমি চাইলে গতদিনে এই রায়টা দিয়ে দিতে পারতাম, কিন্তু রায়টা আমি গতদিনে দেই নাই, রায়টা আমি আপনাদের সামনে দেব। রায়টা হলো, যেহেতু বৃদ্ধা মহিলাকে আমি প্রশ্ন করেছি চুরি করেছেন কিনা, সহজে তিনি জবাব দিয়েছেন, তাকে কোনো জেরা করতে হয় না, রিমান্ডে নিতে হয় নাই, জেরা না করেই তিনি সত্যতা স্বীকার করেছেন। যেহেতু অপরাধ স্বীকার করে নিয়েছেন, এই সহজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কারণে তার যে হাত কাটার বিধান, হাত কাটা থেকে তাকে মাফ করে দেওয়া হলো। তবে যেহেতু চুরি সংগঠিত হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, বিচার আমার কাছে এসেছে, রায় তো একটা দিতেই হবে। কি কথা বলেন? কি কথা বলেন? রায়ের কথা বলবো নাকি মনোজাত দিয়ে দেব? বলবো। বিচারক বলছেন, চুরি যেহেতু সংগঠিত হয়েছে, এই চুরির অপরাধে আমি 50টা বেতের বাড়ি নির্ধারণ করলাম। সবাইকে বলতে হবে কয়টা বেতের বাড়ি? সবাই বলেন কয়টা? 50টা বেতের বাড়ি নির্ধারণ করা হলো। এরপরে বলা হলো 500 দিরহাম জরিমানা। 50টা বেতের বাড়ি, 500 দিরহাম জরিমানা করার পরে রায় দিয়ে ওই বিচারক তার চেয়ার থেকে নেমে এসেছেন। নেমে আসার পরে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, রায় হয়েছে। আমি তো ওই জায়গায় বসেছিলাম বিচারকের আসনে। এই যে আমি রায়টা দিয়েছি 50টা বেত্রাঘাতের, আমি রায় দিয়েছি 500 দিরহাম আমি জরিমানা করেছি। এই জরিমানা বেত্রাঘাত দুইটাই প্রদান করা হবে। তবে এর পূর্বে আমি একটু কথা বলতে চাই, সেটা হলো এই বৃদ্ধা মহিলা এই বয়সে তিনি চুরি করেছেন, তিনি তো কর্মক্ষম নয়, কাজ করতে পারেন না, বৃদ্ধ হয়ে গিয়েছেন। যখন কোনো মানুষ বৃদ্ধ হয়ে যাবে, যখন কোনো মানুষ পঙ্গু হবে, যখন কোনো ইয়াতিম অনাথ থাকবে, এদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। কি কথা বলেন? কি কথা বলেন? এই তো বৃদ্ধা মহিলা, তিনি কাজ করতে পারেন, তার দায়িত্ব হলো রাষ্ট্র তার খরচ দিয়ে দিবে, ভরণ পোষণ দিবে। কিন্তু রাষ্ট্র তার খোঁজ খবর নিতে পারে নাই, রাষ্ট্র তার খোঁজ খবর নেয় নাই, যার কারণে ক্ষুধার যন্ত্রণা তিনি চুরি করতে বাধ্য হয়েছেন। এই যে রাষ্ট্র তার খোঁজ খবর নেয় নাই, বৃদ্ধা মহিলা চুরি করেছে, কিন্তু এই চুরিটা সংগঠিত হওয়ার জন্য অপরাধী যদি কেউ হয়ে থাকে, তাহলে রাষ্ট্রের চেয়ারে যিনি বসে আছেন, যিনি সর্বোচ্চ চেয়ারে বসে আছেন, রাষ্ট্রের যিনি খলিফা, তিনিই হবেন আসামি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। রাষ্ট্রের খলিফা তিনি হচ্ছেন আসামি। আর আমি আজকে বসেছি ঢাকা শহরের বিচারকের চেয়ারে বসেছি। যেহেতু বিচারক, আমি রাষ্ট্রের একজন প্রতিনিধি, খলিফার প্রতিনিধি। যেখানে রাষ্ট্রপতি, যেখানে খলিফা অপরাধী, সেখানে প্রতিনিধি হিসেবে আমিও তো অপরাধী। কাজে এই 50টা বেতের বাড়ির মধ্যে 20টা বেতের বাড়ি আমার হাতে মারা হোক। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে তিনি তার হাতটা এগিয়ে দিলেন। আমি কি বানিয়ে বলছি নাকি? বানিয়ে বলছি নাকি? এই যে বিচারক 50টা বেতের বাড়ি নিজের হাতে নেওয়ার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছেন, মূলত কাকে ভয় করে? সবাইকে বলতে হবে কাকে ভয় করে? ইমানদার বান্দার 1 নাম্বার বৈশি, ইমানদার বান্দা ভয় করবে কাকে? বিচারক যখন হাতটা এগিয়ে দিল, দিয়ে বলছি, আমি যে বিচারক, বিচারক হওয়ার কারণে আমার হাতে যে আস্তে বেত্রাঘাত করা হবে তা কিন্তু নয়। বিচারক হওয়ার কারণে আমার হাতে আস্তে বেত্রাঘাত করবে, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। বরং অন্যান্য আসামিকে যেইভাবে আঘাত করা হয়, আমাকে যেন তার হচ্ছে জোরে আঘাত করা হয়। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে যখন তিনি হাতটা এগিয়ে দিয়েছেন, তার হাতের মধ্যে যখন বেত্রাঘাত করা হচ্ছে, একটা পর্যায়ে তার হাত ফেটে রক্ত বের হয়েছে। হাত ফেটে যখন রক্ত বের হয়েছে, তিনি কাউকে কাছে আসতে দেন নাই। নিজের কাছে থাকা রুমালটা বের করে হাতের মধ্যে পেঁচিয়ে নিয়ে বলছে, এখনো 20টার সংখ্যা পূর্ণ হয় নাই, বাকি বেত্রাঘাত করে 20টার সংখ্যা পূর্ণ করে ফেলো। বলেন আল্লাহু আকবার। 20টা বেতের বাড়ি যখন ওই বিচারের হাতে প্রদান করা হলো, বিচারক বলছি, আমি খলিফার প্রতিনিধি হিসাবে, ঢাকা শহরের বিচারপতি হিসাবে 20টা বেতের বাড়ি আমার হাতে প্রদান করা হয়েছে। এই ঢাকা শহরের নগর প্রধান যিনি আছেন, তার তো দায়িত্ব ছিল বৃদ্ধা মহিলার ডাটাটা কালেকশন করে বাইতুল মালে খবর দেওয়া। কি কথা বলেন? কি কথা বলেন?
কারণ নগরের প্রধান যারা হবে, গুরুত্বপূর্ণ চেয়ারে যারা বসবে, তারা জনগণের ডাটাগুলো সংগ্রহ করে রাষ্ট্রীয় জায়গায় এগুলোকে প্রদান করবে, ইনপুট করবে। এটা হচ্ছে কি যারা চেয়ারে বসবে তাদের দায়িত্ব। কি কথা বলেন? যিনি নগর প্রধান তিনি তার দায়িত্ব পালন করতে পারেন নাই, কাজেই তিনি এই অপরাধ থেকে নিজেকে দূরে সরে রাখতে পারবেন না, তাকেও হাতে বেত্রাঘাত করা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নগর প্রধানকে ডাক দেওয়া হলো, খাদ্য প্রধান যিনি তাকে ডাক দেওয়া হলো, ধনাঢ্য ব্যক্তি যারা আছে, সচ্ছল ব্যক্তি যারা আছে তাদেরকেও ডাক দেওয়া হলো যে আপনাদের দায়িত্ব ছিল গরিব মানুষদের খোঁজ খবর না, আপনারা নিতে পারেন নাই। আপনাদের যে ব্যর্থতা, বাকি 30টা বেতের বাড়ি, আমি তো 20টা আমার হাতে নিয়েছি, বাকি 30টা বেতের বাড়ি আপনাদের হাতেও নিতে হবে না। আল্লাহু আকবার। যখন বাকি 30টা বেতের বাড়ি সবার মধ্যে বন্টন করে দেওয়া হলো, অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে বোঝানোর জন্য বলছি, আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? বাকি 30টা বেতের বাড়ি যখন সবার মধ্যে বন্টন করে দেওয়া হলো, সবাইকে আঘাত করার পরে বিচারক বলছেন আমি তো 500 দিরহাম জরিমানা করেছি। বৃদ্ধা মহিলা যিনি নিজের ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছেন, তিনি তো আর 500 দিরহাম জরিমানা দিতে পারবেন না। 500 দিরহাম জরিমানা করা হয়েছে। এই 500 দিরহামের মধ্যে 100 দিরহাম চলে যাবে রাষ্ট্রীয় কোষাগারে, কারণ বিচার কার্য পরিচালনার জন্য যারা বিচারক হবে, কর্মচারী যারা হবে, তাদের বেতনের দরকার আছে না নাই? আছে না নাই? আছে। এই জন্য 500 দিরহামের মধ্যে 100 দিরহাম রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে যাবে, আর আমি নিজেই এই 100 দিরহামের দায়িত্বটা আমি নিজেই নিয়ে নিলাম। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে তিনি সবাইকে লক্ষ্য করে বললেন, নগর প্রধান যিনি ধনাঢ্য ব্যক্তি, সবাইকে লক্ষ্য করে বললেন আপনি 10 দিরহাম, আপনি 20 দিরহাম, আপনি 30 দিরহাম, সবাইকে তিনি বন্টন করে দিয়ে 400 দিরহাম যখন সংগ্রহ হয়ে গেল, এর মধ্যে থেকে 20 দিরহাম তিনি আলাদা করে ওই দোকানদারকে ডাক দিয়ে বলছেন তোমার দোকান থেকে যদি চুরি করা হয়েছে, তোমার পণ্যের ক্ষতির জন্য 20 দিরহাম তোমাকে ক্ষতিপূরণ দেওয়া হলো, বাকি থেকে যায় 380 দিরহাম। বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলা হলো এই 380 দিরহাম আপনাকে দেওয়া হলো, আপনি আপনার 2 নাতনিকে নিয়ে আগামী 1 মাস আপনার পরিবার আপনি পরিচালনা করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা বৃদ্ধ হবে তাদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। আমার দেশে রাষ্ট্রের দায়িত্ব নেয়, ঠিক আছে, কিন্তু বৃদ্ধের কাছে তার যেই টাকাটা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হয়, ওই টাকা ওই পণ্য পৌঁছাতে হলে মাঝখানে নেতাদের পকেট ভারী করতে হয়। কি কথা বলেন? যত কথাই আমি আপনি বলি না কেন, সমস্ত কথার মূল কথা একটাই, এই জমিনে আমার আপনার দায়িত্ব তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। যেই সমস্ত নেতারা জনগণের টাকা আত্মসাৎ করবে, গরিবের অর্থ নিজের পকেটে ঢোকাবে, ওই সমস্ত নেতাদের বিরুদ্ধে আমাকে আপনাকে প্রতিবাদ করতে হবে। আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন কে? কে অর্ডার দিয়েছেন? আল্লাহ অর্ডার দিয়েছেন। আমি আপনি তো মনে করি একাকী ইবাদত করে আমি জান্নাতে গিয়ে বসে আছি না। নবীজি তাকে অফার দেওয়া হয়েছে, আব্দুল্লাহর পুত্র, তুমি যদি চেয়ার চাও, ক্ষমতা চাও, তোমাকে ক্ষমতা দেওয়া হবে। তুমি যদি নারী চাও, তোমাকে নারী দেওয়া হবে। তুমি যদি সম্পদ চাও, অর্থ চাও, সবই তোমাকে দিয়ে দেওয়া হবে। তবে শর্ত হলো তুমি একাকী ইবাদত করবে, আমাদের কাছে কোনো ইবাদতের কথা বলবে না, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। নবীজি বললেন আমার এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয়, তবুও আমি একাকী ইবাদত করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না, এটা আমি বাস্তবায়ন করেই ছাড়ব। বলেন আল্লাহু আকবার। নবীজি শক্ত অবস্থান জানিয়ে দিলেন, কারণ একাকী ইবাদত করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। একাকী ইবাদত করে পার পাওয়ার যদি সুযোগ থাকতো, নবীজি রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করতেন না। কি কথা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার নাম, এই যে রাত পোহালেই জুমার নামাজের সময় সানি খুতবার মধ্যে ইমাম সাহেব তিনি কিন্তু বলবেন ওয়া সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম, দুজনের নাম আছে না নাই? জান্নাতের সর্দার যিনি হবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন ওই কারবালার প্রান্তের চতুর্পাশ দিয়ে তাকে যখন ঘেরাও করে রেখে দেওয়া হয়েছে, ইয়াজিদের পক্ষ থেকে পাপিষ্ঠ ইয়াজিদের যেই চেলা চামুন্ডা যারা ছিল, তারা এসে বলেছে হুসাইন তোমাকে ইয়াজিদের পক্ষ থেকে আমরা বার্তা দিচ্ছি, সেটা হলো তুমি পৃথিবীর যেখানেই যাবে ইবাদত করো, তোমাকে কোনো বাধা দেওয়া হবে না, তুমি তোমার মতো চলবে, তবে শর্ত হলো ইয়াজিদের বিরুদ্ধে তুমি কোনো কথা বলবে না। ইমাম হুসাইন বলেছেন আমার দেহে যতক্ষণ প্রাণ আছে, আমার শরীরে যতক্ষণ রক্ত প্রবাহিত হবে, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। বলেন আল্লাহু আকবার। এটাই হলো খলিফাতের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি
আল্লাহর খলিফা এই পরিচয় আমি আপনি দিতে চাই না। কারণ খলিফা পরিচয় দিয়ে যখন জমিনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো তখন আমার আপনার প্রতি বাধা চলে আসবে। যদি আমার আপনার ওই বাধা আসার পরে আমি আপনি যে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, দুনিয়াতেও আমাকে আপনাকে মর্যাদাবান আল্লাহ করবেন, আখিরাতেও পুরস্কৃত করবেন। কি কথা বলেন, কি কথা বলেন? আমি যে ঘটনা বলতে নিয়েছিলাম, বৃদ্ধা মহিলাকে 380 দিরহাম দিয়ে দেওয়া হলো নাতিপুতিদেরকে নিয়ে 1 মাস তার নাতনিদেরকে নিয়ে চলার জন্য বলে। ওই বিচারক বলছেন, মা এই যে আপনি কষ্ট করেছেন, শেষ করে দেব নাকি? শেষ করে দেব। এই যে আপনি কষ্ট করেছেন, নাতিদেরকে নিয়ে আপনি কষ্ট করেছেন, এই কষ্টের জন্য আপনি যেন আল্লাহর দরবারে আমার নামে অভিযোগ করেন। আজকে আমি যত বড়ই বিচারক হই না কেন, মালিক ইয়াউমিদ্দিন, একদিন চূড়ান্ত বিচার একজন করবেন, তিনি কে? আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন। যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, ওই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। আপনারা যে কষ্ট করেছেন, আপনারা যে খোঁজ নিতে পারি নাই, এই যে অপরাধী হয়েছি, আপনাকে আমি 1 মাস চলার জন্য যে ব্যবস্থা করে দিলাম, 1 মাস পরে এবারে যাবেন, দেখি আমি আপনার জন্য কিছু করতে পারি কিনা। তবে যেহেতু আজকে রাকা শহরের বিচারকের চেয়ারে আমি বসেছি, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, আপনার কাছে অনুরোধ করি, আমাদের এই রাকা শহরে যারা আজকে এখানে উপস্থিত হয়েছে সকলের পক্ষ থেকে আপনার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। কেউ তো আপনার কাছে আমরা আপনার কষ্ট নিবারণের জন্য যেতে পারি নাই, যে কষ্ট করেছেন এই কষ্টের ব্যাপারে যদি কিয়ামতের ময়দানে আপনি যদি আপনার নাতি সহ যদি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করেন, ওই দিন আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। বলেন আল্লাহু আকবার। কাজেই আপনাকে ভরণ পোষণের জন্য 1 মাসের দায়িত্ব নিয়ে আপনাকে আমি ভরণ পোষণ তুলে দিলাম। তবে আপনার কাছে অনুরোধ, আপনি আমাদের সকলকে ক্ষমা করে দেবেন। আর 1 মাস পরে খলিফার দরবারে আপনি দেখা করবেন। 1 মাস যখন শেষ হয়েছে, যখন ওই বৃদ্ধা মহিলা 2 জন নাতনিকে নিয়ে খলিফার দরবারে গিয়ে হাজির হয়েছেন, খলিফার দরবারে গিয়েই তিনি চমকে গেলেন। তিনি লক্ষ্য করে দেখলেন 1 মাস পূর্বে যেই বিচারক আমার চুরির দায়ে 20টা বেতের বাড়ি হাতে নিজে নিয়েছিল, সেই লোকটাই খেলাফতের অর্থাৎ খলিফার চেয়ারে বসে আছেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যখন বৃদ্ধা মহিলা ওই খলিফার চেয়ার ওই বিচারককে দেখে অবাক হয়েছে, খলিফাও চিনতে পেরেছেন, বৃদ্ধা মহিলাকে দেখে এগিয়ে এসে বলছেন, আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আমি ওই চেয়ারে বসেছিলাম কারণ রাকা শহরের বিচারক তখন অসুস্থ ছিল। আমি আমার পরিচয়টাকে গোপন করে রাকা শহরের চেয়ারে বসে আমি ওই দিন বিচার করেছি। আপনাকে আজকে আমি আসতে বলেছি, ওই দিন আমি চাইলে আমার পরিচয়টাকে ওপেন করতে পারতাম, কিন্তু আমি পরিচয়টাকে প্রকাশ করি নাই। আমি পরীক্ষা করতে চেয়েছি যে আমার রাজ্যের যে শহরগুলো আছে, এই শহরগুলোতে বিচার কেমন হয়। এই পরীক্ষা যে তিনি করতে চেয়েছিলেন, একমাত্র কাকে ভয় করে? সবাইকে বলতে হবে কাকে ভয় করে। তার মানে আমার আপনার যত কথাই আমি আপনি বলি না কেন, সর্বোপরি আমার আপনার অন্তরে থাকতে হবে একজনের ভয়, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? যখন আমার আপনার অন্তরে আল্লাহর ভয় থাকবে, তখনই আমি আপনি খলিফা হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে পারবো। আমরা অসৎ কাজে বাধা প্রদান করতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। যখন বৃদ্ধা মহিলার কাছে খলিফা তার পরিচয় প্রকাশ করে বললেন, আমি আপনাকে আসতে বলেছি কারণ আগামী মাস থেকে আপনার পরিবার পরিচালনার জন্য, আপনি তো বৃদ্ধ হয়েছেন, কাজ করতে পারবেন না, যতদিন আপনি বেঁচে থাকবেন রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে একটা নির্ধারিত পরিমাণ একটা ভাতা আপনার জন্য নির্ধারণ করে দেওয়া হলো। আপনার নাতনিরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তাদের জন্য আমি এই রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই ঘটনা বলার কারণটা হলো, আমি আপনি আমার আপনার দেশে মানুষ শান্তিতে বসবাস করুক, এটা আমি আপনি চাই কি চাই না? চাই কি চাই না? মানুষ শান্তিতে বসবাস করবে, গরিব মানুষ নির্বিঘ্নে চলবে, বাজার করতে গিয়ে কষ্ট হবে না। এই পরিবেশ যদি আমি আপনি আনতে চাই, তাহলে আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য নির্দেশনা আমাকে আপনাকে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে কে দিয়েছেন? আল্লাহ স্পষ্ট বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি। তার মানে আমাকে আপনাকে জাতি হতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে যখন আমি আপনি অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করব, যত বড় শক্তিশালী হোক না কেন, যখন ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো জালিম দাঁড়ায়, ও দাঁড়াতে পারে না। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য আমার আপনার দায়িত্ব, রব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন, আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নিয়ামতের দরজাগুলো খুলে দিয়েছেন। আমি আপনি আল্লাহর নিয়ামতের চাদর আবৃত হয়ে আছি। এত কিছু আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, একটাই কারণ, আমরা গোলামি করবো কার? সবাইকে বলতো গোলামি করবো কার?
আর খলিফা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন, এই পৃথিবীতে নিজে ভালো কাজ করব, ভালো কাজের আদেশ দেব, নিজে খারাপ কাজ থেকে দূরে থাকব, মানুষকেও দূরে থাকার জন্য অর্ডার করব, খারাপ কাজে বাধা প্রদান করব। রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাজগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন, বলেন আমিন। যতটুকু আলোচনা হয়েছে রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।